12ই ফেব্রুয়ারি আমার জন্মদিন, যার কারণে চলে গিয়েছিলাম বেলা শেষে রেস্টুরেন্টে। বেলা শেষে রেস্টুরেন্টটি অবস্থিত আফতাবনগরের চায়না প্রজেক্টের এখানে। 2018 সালে যখন ঢাকা ইম্পেরিয়াল কলেজে পড়তাম, তখন আফতাবনগরে এইদিকে এসে ক্রিকেট, ফুটবল খেলাধুলা করতাম। তখন এই জায়গাগুলো একদম বালুচর ছিল। এখন 2026 সাল, আফতাবনগর পুরো আবাসিক এলাকা হয়ে গিয়েছে। আজকে আফতাবনগর যখন এই চায়না প্রজেক্টে এখানে আসতেছিলাম, তখন চারপাশ দেখে এত সুন্দর লেগেছিল যা বলার বাহিরে। চায়না প্রজেক্টের এই রেস্টুরেন্টগুলা এত সুন্দর করেছে, পুরো 300 ফিটের মতো দেখতে। বলতে গেলে 300 ফিটের থেকে আরও অনেক বেশি সুন্দর করেছে এই রেস্টুরেন্টগুলো। তার মধ্যে এই বেলা শেষ রেস্টুরেন্টটা খুবই সুন্দর একটি রেস্টুরেন্ট। এর ডেকোরেশনগুলো খুবই সুন্দরভাবে করেছে। মূলত সন্ধ্যার পরে এর লাইটিংগুলো দেয়, যার কারণে আরও বেশি সুন্দর লাগে। চায়না প্রজেক্টের এইখানে যে রেস্টুরেন্টগুলো রয়েছে সবগুলোই মূলত লাইটিং করা রেস্টুরেন্ট, যার কারণে সবাই সন্ধ্যার পরে এদিকে এসে তারা টাইম স্পেন্ড করে। 12ই ফেব্রুয়ারি আমার জন্মদিন, কিন্তু ওই দিন বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন, যার কারণে আগেই কেক কাটা হয়। কেক স্টোরি থেকে একটি কেক আনা হয়। বেলা শেষে খাবারগুলো খুবই রিজনেবল ছিল। আমরা একটি নাচোস নিই, যার দাম পড়েছে 220 টাকা, এবং একটি রাইস বল নিই, যেটার দাম পড়েছে 180 টাকা। এই সেম ডেকোরেশনে খাবার ধানমন্ডি বা অন্যান্য এরিয়াতে দাম পড়তো 500 থেকে 600 টাকা, কিন্তু এখানে দাম খুবই রিজনেবল ছিল। আর আসার রাস্তাও খুবই ইজি। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে 50 টাকা রিক্সার মাধ্যমে এখানে আপনারা আসতে পারবেন। দূরত্ব অনেক, কিন্তু 50 টাকা রিক্সা ভাড়া দিয়েই যে কোনো রিক্সা এখানে আসতে পারবেন। তাদের খাবারের টেস্টও খুবই ভালো ছিল। বিশেষ করে চিকেন রাইস বোলটা খুবই ভালো ছিল। 180 টাকা দামে একদম বেস্ট একটা ডিল ছিল। দেখা স্টেট দোকানগুলো তো আপনারা এত রিজনেবল প্রাইসে এরকম খাবার পাবেন না। আর সেই জায়গায় যদি এরকম সুন্দর ডেকোরেশন করা যদি একটি রেস্টুরেন্টে আপনারা বসে এত রিজনেবল প্রাইসে খেতে পারেন, তাহলে তো আর কোনো কথাই নেই। এখানে মূলত সবাই সন্ধ্যার পরে আসে, কারণ সন্ধ্যার পরেই লাইটিংগুলো দেয়, যার কারণে খুবই দেখতে সুন্দর লাগে। আর পর্যায়ক্রমে মানুষ আসতে থাকে, খুবই সুন্দর একটি ভিউ। বেলা শেষে রেস্টুরেন্ট ছাড়াও আশপাশে অনেকগুলো অ্যাস্থেটিক রেস্টুরেন্ট রয়েছিল। বিশেষ করে যারা চা পছন্দ করে তাদের জন্য অনেকগুলো চা স্টল রয়েছে, যেগুলো পুরো ঢাকা শহরে খুঁজেও 1-2টা পাবেন না, এত সুন্দর করে ডেকোরেশন করা। তাছাড়াও এখানে অনেক ফুচকা দোকানও রয়েছে, যেগুলোর ফুচকার টেস্ট খুবই ভালো। আমরা এইখানে বসেছিলাম, একদম অ্যাস্থেটিক একটি পরিবেশ, সব কিছু মিলিয়ে সুন্দর একটি পরিবেশে আপনারা যদি সময় কাটাতে চান, তাহলে অবশ্যই আপনারা বেলা শেষে রেস্টুরেন্টে চলে আসতে হবে। এটা লোকেশনও খুবই ইজি। আপনারা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে খুব সহজেই আফতাবনগর দিকে আসতে পারবেন। আর যারা বারবিকিউ পছন্দ করেন তাদের জন্য এখানে বারবিকিউ রয়েছে, তাদের নতুন একটি আইটেম যুক্ত হয়েছে। তাছাড়াও এখানে অনেক শিক কাবাব রয়েছে। আপনারা যদি শিক কাবাব খেতে চান, রুটি দিয়ে এখানে শিক কাবাবও খেতে পারবেন। আর কেক স্টোরিজ থেকে চোকো ভ্যানিলা এই কেকটি নিই। বরাবরের মতো এই চোকো ভ্যানিলা কেক স্টোরিজের এই কেকটা খুবই ভালো লাগে। মিঠাই টেস্টিটির যে সবগুলো রয়েছে, তার থেকে কেক স্টোরিজের সবগুলো কেকই খুবই মজা এবং রিজনেবল। তার মধ্যে চোকো ভ্যানিলা এই কেকটি খুবই ভালো। আপনারা যারা যাবেন তারা চেষ্টা করবেন বিকালের পর অর্থাৎ সন্ধ্যা শুরু হওয়ার আগে যাওয়ার জন্য, কারণ সন্ধ্যার পর অনেক বেশি মানুষ হয়।